অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি দিয়ে ভিডিও বানাই এবং ভিডিওর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। তো এই পর্যন্ত ব্যবহার করা আমার ভিডিওর একমাত্র ইনস্ট্রুমেন্ট বলতে গেলে আমার এই ফোন, সেজন্য এই বিষয়ে অতিরিক্ত কোনো কথা বলিনি। তবে 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 আজকে আমাদের ফ্রেম অফ মুজাহিদ পরিবারে যুক্ত হতে যাচ্ছে এমন দুটি ডিভাইস যার জন্য আশা করি আমাদের ভিডিওর মান আরো ভালো হবে। তো কি সেই নতুন ডিভাইস এবং কোথা থেকে কিভাবে সংগ্রহ করব সেগুলো সে সম্পর্কে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ব্লগ। সাথে আছে আমি মুজাহিদ ইসলাম, আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ। যাত্রা শুরু আমার বাড়ি থেকে। শুরুতেই অটোতে চড়ে রওনা হলাম তারাকান্দার উদ্দেশ্যে। তারাকান্দা পৌঁছে অটো ভাড়া দিয়ে ভাবলাম কিছু টাকা তুলে নিই। তো রাস্তা পার হয়ে টাকা তোলা শেষ। এবার উঠলাম বাসে, গন্তব্য ময়মনসিংহ। বাসের সিট মিলল একদম শেষ প্রান্তে। তো কি আর করার, বাস চলছে। বাস থেকে নেমে নিতে হলো অটো, এবং অটোতে করেই পৌঁছে গেলাম পাকৃবিতে আমাদের প্রথম জিনিসটি কিনতে। তো এই হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটি মাইক্রোফোন। SK 750 মডেলের এই মাইক্রোফোনটির বক্সে ছিল কানেকশন কেবল, চার্জিং কেবল, দুটো মাইক্রোফোন ও একটি রিসিভার। এই ছিল আমাদের প্রথম ডিভাইস। তো আমাদের পরবর্তী ডিভাইস কিনতে পরদিন চলে যাই ঢাকা বাইপাস। সেখান থেকে গন্তব্য সাভারের আশুলিয়ায়। অটো, বাস, রিক্সা ইত্যাদি কয়েক দফা গাড়ি বদলের পর আমরা শেষমেশ পৌঁছাই দ্বিতীয় গন্তব্যে। সেখান থেকে কেনা আমাদের দ্বিতীয় ডিভাইসটি হচ্ছে উইও S5B মডেলের একটি 3 অ্যাক্সিস গিম্বল। গিম্বল কেনা শেষে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। হালকা খাওয়া দাওয়া শেষ করে আমাদের এবারের যাত্রা শেষ হয় এখানে। এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার রেকর্ড হচ্ছে S5B গিম্বল দিয়ে, এবং ভিডিও শুরুর দিককার দুটো ক্লিপ বাদে সমস্ত সাউন্ড ছিল SK 750 মাইক্রোফোনে। তো এবার কথা বলা যাক ডিভাইসগুলোর দাম প্রসঙ্গে। প্রথমত SK 750 মাইক্রোফোনটির মার্কেট প্রাইস 3 থেকে 4,000 টাকার আশপাশ, আর গিম্বলটির মার্কেট প্রাইস 7 থেকে প্রায় 8,000 টাকা। তো এগুলোর মোট প্রাইস দাঁড়াচ্ছে 12,000 টাকার কাছাকাছি। কিন্তু আমি যেহেতু এগুলো পুরাতন কিনেছি, সেক্ষেত্রে আমার দাম পড়েছে মাত্র, থাক না বলি, দুর্ভাগ্যবশত ভিডিওতে আসতে চাননি এই ডিভাইস দুটির কোনো বিক্রেতাই, তাই তাদের কোনো ক্লিপ এই ভিডিওতে দেখাতে পারছি না। যেহেতু এটা কোনো রিভিউ ভিডিও নয়, তাই ডিভাইসগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু এই ভিডিওতে আর বলতে যাচ্ছি না। তবে এগুলোর ইউজার এক্সপিরিয়েন্স এবং রিভিউ নিয়ে একটি আলাদা ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও শেষ করছি এখানে। এই ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পাশাপাশি কমেন্ট করতে পারেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।